আগামী নির্বাচন সহজ হবে না বলে মনে করছে বিএনপি, যে কারণে প্রার্থী বাছাই পদ স্থগিত, বহিষ্কার আর অব্যাহতি পাওয়া নেতাকর্মীদের মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় মনোনয়ন প্রাপ্তরা বলছেন দল মূল্যায়নকে ঠিক প্রমাণ করতে ধানের শীষকে বিজয়ী করতে বদ্ধপরিকর। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। ৩০০ আসনের মধ্যে ২৩৬টি সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলের জন্য ত্যাগ, নিষ্ঠা, জনপ্রিয়তা সহ মাঠের নানা বাস্তবতা বিবেচনায় নিয়ে দেয়া হয়েছে মনোনয়ন। বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় যে বার্তাটি স্পষ্ট, সেটি হচ্ছে কোথাও ন্যূনতম ছাড় দিতে রাজি নয় দলটি। তাই তো পদ স্থগিত, বহিষ্কার ও অব্যাহতি পাওয়া নেতাদেরও ফিরিয়ে এনে মনোনয়ন দেওয়া হয়েছে। এমন তালিকায় আছেন খুলনা ২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, ময়মনসিংহ ৬-এ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, পিরোজপুর ৩-এ রুহুল আমিন দুলাল, কিশোরগঞ্জ ৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান। দল মূল্যায়ন করায় ধানের শীষকে বিজয়ী করে এর প্রতিদান দিতে চান তারা। আশাবাদী ছিলাম যে একসময় দল আমাদের অবশ্যই মূল্যায়িত করবে, কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখছি এবং দলের বাইরে আর কিছু ভাবি নাই। ভাবনা একটাই ছিল, শেষ মুহূর্তেও বিএনপি, মূলত জনগণ, দলের কর্মী, তারা চেয়েছে আমাদের ফিরে আসাটা এবং সেটাই সম্ভব হয়েছে। এই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই এলাকায় সবচেয়ে বেশি ত্যাগ, নির্যাতনের শিকার হয়েছে আমি, এবং সেই ভোটে আমি প্রার্থী হলে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন বহিষ্কৃত অব্যাহতি দেয়া নেতাদের ফিরিয়ে আনলো বিএনপি? দলের অন্যতম এই নীতি নির্ধারক বললেন, আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে, তাই যারাই এলাকায় গ্রহণযোগ্য তাদেরই মনোনয়ন দেয়া হয়েছে। সামনের নির্বাচনটি কঠিন নির্বাচন হবে, সুতরাং এখানে যাকে সহজে জিতিয়ে আনা যাবে, যিনি নিজের শক্তিতেই নির্বাচিত হয়ে আসতে পারবেন, এই ধরনের ব্যক্তিকে বিএনপি বেছে নিয়েছে। হয়তো এর মধ্যে কেউ কেউ আগে নির্বাচন করার জন্য অন্য কোনো কারণে বহিষ্কৃত ছিল, কিন্তু সিটটি যাতে হাতছাড়া না হয় এই কথা চিন্তা করে এবং দলকে আগামী দিনের অনিশ্চিত পরিবেশে শক্তিশালী করার জন্য সেই জন্যই কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে তাদেরকে আবার দলে ফিরিয়ে আনা হয়েছে। মনোনয়ন দেওয়া ছাড়াও বিগত সময়ে নানা কারণে পদ স্থগিত বা অব্যাহতি পাওয়াদেরও এরই মধ্যে শপথে বহাল করেছে বিএনপি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।